টাকি পর্যটন কেন্দ্রের পাশেই আবর্জনা স্তূপ, দুর্গন্ধে নাজেহাল পর্যটক ও বাসিন্দারা। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার টাকি পৌরসভার 16 নম্বর ওয়ার্ডে পর্যটন কেন্দ্রের পাশেই দীর্ঘদিন ধরে জমে থাকা আবর্জনা স্তূপ ঘিরে ক্ষোভ ছড়িয়েছে। স্থানীয়দের অভিযোগ, একাধিক নামী হোটেলের পাশের ফাঁকা জায়গায় নিয়মিত আবর্জনা জমে থাকায় গোটা এলাকায় দুর্গন্ধ ছড়াচ্ছে। এর ফলে সমস্যায় পড়ছেন টাকি পৌরসভার বাসিন্দাদের পাশাপাশি পর্যটকরাও। স্থানীয়দের দাবি, টাকি পৌরসভার পক্ষ থেকে আবর্জনা ফেলার জন্য নির্দিষ্ট জায়গা থাকা সত্ত্বেও 16 নম্বর ওয়ার্ডের পর্যটন এলাকার পাশে কেন এভাবে আবর্জনা জমে রয়েছে তা নিয়ে প্রশ্ন উঠছে। ওই রাস্তা দিয়ে প্রতিদিন টোটো, অটো, বাইক সহ বিভিন্ন যানবাহনে পর্যটক ও স্থানীয়রা যাতায়াত করেন। দুর্গন্ধের কারণে অনেককেই নাকে রুমাল দিয়ে রাস্তা পার হতে হচ্ছে বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দাদের আরও অভিযোগ, বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে পৌরসভাকে জানানো হলেও সমস্যার স্থায়ী সমাধান হয়নি। দ্রুত আবর্জনা স্তূপ সরিয়ে নির্দিষ্ট ডাম্পিং এলাকায় নিয়ে যাওয়ার দাবি জানিয়েছেন তারা। বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা ব্যানার্জির অভিযোগ, পর্যটন শহর হিসেবে টাকি সুনাম থাকলেও গুরুত্বপূর্ণ পর্যটন এলাকার পাশে এভাবে আবর্জনা জমে থাকা অত্যন্ত দুর্ভাগ্যজনক। দ্রুত পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যবস্থা করার দাবি জানিয়েছেন তিনি। স্থানীয়দের বক্তব্য, পর্যটন কেন্দ্রের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা জরুরি, তাই দ্রুত আবর্জনা সরিয়ে এলাকার পরিবেশ স্বাভাবিক করার জন্য টাকি পৌরসভার কাছে আবেদন জানিয়েছেন তারা। কি বলবো, এখানে গ্যাস গন্ধ লাগে, আর ওই আমরা যদি বলি তাহলে শোনে না, বলে আমরা পৌরসভার জায়গা নোংরা ফেলি, পৌরসভার মানুষের অসুবিধা হয় না, আপনাদের কি অসুবিধা হচ্ছে? পৌরসভা কোনো গুরুত্ব দেয় না। ওখান থেকে ওটার না হলে ময়লা ফেলা কোনো ইয়ে হয়? সোনা বাংলার কতদিন ধরে ফেলছে এখানে ময়লা? বেশি সুনা অনেক বছর থেকে ফেলছে, 10-12 বছর অনেক থেকে। দিন সে ফেলছে। আজকে তো পর্যটন কেন্দ্রে একটা সুনাম যা আছে, সেই পর্যটকরা তো এসে নোংরা দেখে তো কেমন লাগে? কেমন লাগে তারা ফেলছে, আমরা আশেপাশে থাকি, আমরা যদি বলি তা কেমন আপনি লাগে আপনাদের? বলে কারুর লাগে না, তখন আরেক গন্ডগোল, হ্যাঁ, ওদের বাড়ি কিছু হয় না, আপনার অসুবিধা হচ্ছে, এইসব বলে এসব বলে। আপনারা কি চাইছেন? আমরা ভালো চাই। আমরা কি চাইছি, এখানে ময়লা যাতে না ফেলা হোক, পরিষ্কার থাকুক। পৌরসভা জানালে তো হতো, খাদ ওরা আমরা বলছি, তার ওরা শুনে না, ফেলে চলে গেছে সোনা বাংলার লোকে। পৌরসভা থেকে কোনো উদ্যোগ নিচ্ছে না? না, পৌরসভা থেকে বলছে কি এ তো খাদ জায়গা আছে, খাদ জায়গা ফেলবে। যারা রাস্তার ধারে পর্যটন কেন্দ্র টাকিতে পর্যটকরা আসে দেখার জন্য, তো আপনারা কি করবেন? আমরা বলতে চাচ্ছি কি ভালো থাকে, পরিষ্কার থাক, এখানে ভালো থাকুক, এই চাই। জনগণের কাছে তুলে নিতে জলে তুলে নিতে হয়, কেন আমরা লুমড়া पर হাঁটি, हम लोग के रोग बीमारी বেশি হয় এই। এটা অ্যাকচুয়ালি জঙ্গল ফেলার জন্যই, ময়লা ফেলার জন্যই করেছে পৌরসভার তরফ থেকে। এখন বর্তমানে সেই ময়লা ফেলার জায়গাগুলো সরিয়ে এখন এখন তো দখল হয়ে যাচ্ছে। ময়লা ফেলার জায়গা তো অন্য জায়গায় করছে। এছাড়া জায়গা নেই পৌরসভার, বিকল্প কোনো জায়গা নেই, বুঝলেন? এখানে দুর্গন্ধ ছড়াচ্ছে খোলামেলা জায়গা। বন্ধ সব খোলামেলা জায়গা, এখন খোলামেলা জায়গা তো বসতি ছিল না, সেই জন্যে। আর এখন ময়লা নিয়ে আবার এ করার চেষ্টা করছে, সার তৈরি করার চেষ্টা করছে ময়লাগুলো নিয়ে। যার প্রকল্প হচ্ছে ওই ইয়েতেই, খবর খোলার পাশেই। এখন আর খুব একটা ফেলছে না, এখন ওই দিকেই ফেলছে, ডাম্পিং স্ট্যান্ড যেটা আছে ওই জায়গায় ফেলছে ময়লা ফেলার জায়গা। আমাদের মানুষ দুর্গন্ধ চাপাচ্ছে তখন। সেরকম কারো আপত্তি হচ্ছে না, বুঝলে? আপত্তি হলে আপনারা কি চাইছেন? আমরা যাই একটা জায়গায় যাক, একটা যে জায়গাটা হচ্ছে ওই জায়গাটায় পড়ুক, পড়ে ওখান থেকে সার তৈরি করার যে কারখানাটা হচ্ছে ওই জায়গাটায় পড়ুক। কিন্তু বর্তমানে এখন ওই জায়গায় ফেলছে। বাজে লাগছে অবশ্যই। দেখি নোংরা চাপাতে দিয়ে রাস্তা কি? না, অবশ্যই না। এখানে পর্যটন কেন্দ্রগুলি পরিচিত, সেই দিকে দাঁড়িয়ে নোংরা থাকে, দেখতে পর্যটন কেন্দ্র কেমন মনে হয়? বাজেই মনে হবে। এই নোংরা কোথা কি চাইছে এলাকাবাসী? এলাকাবাসী যে নোংরা তো পরিষ্কার করা দরকার, ওই সামনে তো ওখানে নোংরার জায়গা আছে, ওখানে পরিষ্কার ট্রান্সফার করা দরকার। জায়গা পরিষ্কার থাকা রাখতে হবে। হ্যাঁ, হ্যাঁ, এই জায়গাটা টাকি মূলত জায়গাটা কি পর্যটন কেন্দ্র? হ্যাঁ, মূলত পর্যটন কেন্দ্র, সবাই ঘুরতে ঘুরতে আসে এদিকে ওদিকে। পর্যটকরা এসে এটা দেখছে। দেখছে বাজে লাগছে, কি করা যাবে, পরিষ্কার করা হয় না, পরিষ্কার করে পড়ে রয়েছে।